সো হে গাইস, অনেকদিন পর চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমরা একটা প্ল্যান করেছিলাম ঘুরতে যাওয়ার, সেটা হচ্ছে ডুয়ার্স, ভুটান, এইসব সংলগ্ন এলাকাগুলোতে যাওয়ার। তো আমরা তিনজন বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে, আমি, মা, বোন। তো স্টেশনে অনেকক্ষণ বসে থাকার পরে, অনেকগুলো ট্রেনকে চলে যেতে দেখার পরে অবশেষে আমাদের ট্রেন এলো বিকেল 4টের সময়। দেরি আছে এখন আসতে। তো আমরা যেই ট্রেনে গেছিলাম সেটা ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস। সেটা শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার পর্যন্ত মানে রুট। আর ট্রেনটা খুবই ভালো ছিল, টাইমের আগেই পৌঁছে দিয়েছিল অ্যাকচুয়ালি আমাদের। তো আমরা ট্রেনে উঠে গেছিলাম, তারপরে উঠে রাতের বেলা খাওয়া দাওয়া করছিলাম। বাড়ি থেকে অনেক কিছু যে যার মতো করে নিয়ে গেছিলো, রুটি, মাংস, পনির, মাছ, ভাত, অনেক কিছু আইটেম ছিল। তো কিন্তু সমস্যা হয়ে গেছিলো একটাই, যে আমরা অনেকজন গেছিলাম, সবাই এক জায়গাতে পড়িনি সিট। তো দু জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে সিট পড়েছিল, যার জন্য এখানে ওখানে বারবার যেতে হচ্ছিল। এটাই একটা প্রবলেম ছিল ট্রেনে, বাদ বাকি সবই ঠিক ছিল। এগুলো হচ্ছে চালের রুটি। এই জলে হবে নাকি এই জলে? সবাইকে দেখা যাচ্ছে, তাদেরকে দেখা বন্ধ করবো। ট্রেনের বাইরে যা কুয়াশা ছিল, যা ভয়ঙ্কর কুয়াশা ছিল সেদিন, তোমরা দেখো একবার জাস্ট। বলো বলো, সব অটো নিয়ে চলে যাবে। আমরা চলে এসেছি নিউ আলিপুরদুয়ার জংশন মনে হয়। এখন প্রায় 6টা বাজে। আর এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড কুয়াশা। আমি চা আলার মতো লাগছি, পিঠে ব্যাগ নিয়ে, গায়ে চাদর নিয়ে। এখানে আস্তে আস্তে পুরো ট্রেন খালি। আমরাই লাস্ট স্টপেজ অবধি এসেছি, এটাই ছিল লাস্ট স্টপেজ। এরপর থেকে আমরা আমাদের ট্রাভেল জার্নি শুরু করব। আর আজকে হলো 31 ডিসেম্বর। তো দেখতে থাকো, আমাদের সাথে থাকো। নিউ জলপাইগুড়ির কোন একটা জায়গাটার নাম আমার সঠিক খেয়াল নেই। তো আমরা এখানে এই বাংলোতে স্টে করছি। দেখিয়ে দে ভালো করে, তাকাও। তো আমার সাথে আসো, দেখি বাংলোটা একটু সামনে থেকে দেখাচ্ছি। বেশ বড় বাংলোটা। এই পুরো বাংলোতে আমরাই থাকবো। আমাকে দেখা, এই পুরো বাংলোতে আমরা 4টে ফ্যামিলি থাকবো, 13 জন লোক থাকবো। একটু সামনে থেকে দেখো। ও গ্রামটা, জায়গাটার নাম হচ্ছে পানিঝরা গ্রাম। না বই গ্রাম না, একটা কি বলছি, পানিঝরা। এইদিকে বাংলাটা এই মাথা থেকে শুরু করে ওই মাথা অবধি একেবারে পুরোটাই আরো আছে আর এখানে এত ঠান্ডা, প্রায় 9-10 মতো টেম্পারেচার হবে। বা টেম্পারেচারটা ম্যাটার করছে না, ম্যাটার করছে এত কুয়াশা। তোমাদের দেখাবো হচ্ছে আমার ভাই, রূপ ভাই, পার্ট 2। এত কুয়াশা, দেখো কিছুই দেখা যাচ্ছে না। আর আমাদের বাংলো বাড়ি, তার সাথে একটা গার্ডেন আছে, বিশাল বড় গার্ডেন। এই পাশে একটা আছে, বাড়ির পেছন দিকে একটা। ভালো হতো। আর এখানে সবাই ওয়েট করছে রুম খোলার জন্য। আর এই রুমে আমরা থাকবো। হিসাব মতো এটা 3rd ফ্লোর। রুমটা একটু দেখাই তোমাদের। তুই কদিন থাকবি এখানে? আমি তুলিকা বোনের কাছে যাবো। আমরা যেখানে এসেছিলাম সেই জায়গাটার নাম হচ্ছে বইগ্রাম পানিঝোড়া। জায়গাটা একদম গ্রাম, আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই। দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ফাঁকা, দুপাশে শুধু জঙ্গল।
আমাদের রিসর্টের পাশে ছিল একটা বিশাল বড় স্কুল মাঠ, সেখানে আমরা সকালবেলা ব্রেকফাস্টের জন্য যখন অপেক্ষা করছিলাম তখন একটু টাইম পাস করে নিচ্ছিলাম বড় মাঠটাতে। এত সুন্দর রোদ পড়ছিল সেখানে, জাস্ট ওখানে গিয়ে মনটা জুড়িয়ে গেছিলো আমাদের ঠান্ডার মধ্যে। ছাগলের বাচ্চা নিয়ে মারবে তোমাকে ওর মা। আরে আস্তে ওর উপরে ধরে না। বাবা তুমি চলো দেখি, ওই তো তুলছে, এই তো উঠছে। আরে বাপের বাচ্চা আমরা নিউ আলিপুর জংশনে নেমেছি। নেবে কত কিলোমিটার? আমরা যে হোমস্টেটাতে আছি এটা হচ্ছে পানিঝরা। আমাদের হোমস্টে হচ্ছে পানিঝরায়। এই দেখো আমাদের হোমস্টেটা। আমরা সকাল 6টার সময় নিউ আলিপুর দুয়ারে নেমেছি। দেখো চারিদিকটা পুরো জঙ্গল। এই যে আমাদের হোমস্টেটা। মাঠে গিয়ে খেলাধুলা করার পরে ছাগলের বাচ্চা কোলে নেওয়ার পরে অবশেষে আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম লুচি আর তরকারি। আর সামনে এত বড় একটা গার্ডেন মাঠ, সবাই ছড়িয়ে ছিটিয়ে যে যার মতো খাচ্ছিল। ব্রেকফাস্ট করার পরে আমরা সোজা বেরিয়ে গেছিলাম সাইট সিনিং করতে। তো আমরা রাস্তায় যাচ্ছিলাম আশেপাশে কিছু গার্ডেন, নদী এ সমস্ত দেখার জন্য। আর তখনই আমরা দেখতে পাই রাস্তার পাশ থেকে একটা হাতি যাচ্ছিল। এটা একটা পোষা হাতি ছিল। তো আমরা একটা সাইট সিন হিসাবে আমরা পাশের একটা পার্কে চলে এসেছি। পার্কটা কি যেরকম নাম দেখালাম কি বায়োডাইভার্সিটি পার্ক সামথিং কিছু একটা। তো পার্কটা মোটামুটি এরকম হাতি ফাতি নাকি আসে মাঝে সাঝে রাতের বেলা, সেই জন্য কারেন্টের তার দিয়ে পুরোটা ঘেরা, যাতে হাতি ঢুকতে না পারে। এখানে একটা ফলস টাইপের ওয়াটার ফল মতো বানানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু বানাতে পারেনি। ওখানে একটা বড় বাগান আছে, শাল গাছের বাগান। শাল গাছের বাগানে আবার তারা আগুন ধরিয়েছে। আর এই যে এটা হচ্ছে ফলস ওয়াটার ফলস একটা বানিয়েছিল। তো গাইস এখন আমরা একটা ডেয়ারিং কাজ করতে চলেছি, খাত্রকে খিলাড়ি মার্কা একটা কাজ করতে চলেছি আমরা পিঙ্কাই। এখানে রয়েছে একটা বড় গর্ত, এই গর্তের মধ্যে আমরা এখন নামবো। ওই লোকজন আসছে আমাদেরকে দেখে কি ওরা টুরিস্ট, আমরা টুরিস্ট না আমরা লোকাল আছি। গর্তের মধ্যে আমরা নামবো, নেমে আবার উঠিয়ে দেখাবো। গর্তটা অনেকটা খারাপ, পারবো তো? উঠতে না পারলে তোমাদের বলবো, দেখাবো আমরা কিভাবে উঠছি কি করছি। ঠিক আছে, নামবো। নাম পিঙ্কাই নেমে গেছে, তুমি নাও বাই বাই। আমাকে দেখা। হ্যাঁ একদম নেমে গেছি। এবার ওঠার চেষ্টা করবো, তুই ধরো আমি ওঠার চেষ্টা করি। আমাকে দেখাও। পিঙ্কাই ওঠার চেষ্টা করছে, চাই করবো তাহলে। হয়ে যাবে হয়ে যাবে, এমন কিছু না, দেখে মনে হচ্ছে। ওঠো, খাবার। ওরে চিঙ্গালালা। অবশেষে আমাদের টাইম চলে এসেছিলো বোট সাফারি করার। অ্যাকচুয়ালি এখানে টিকিট কেটে ওয়েট করতে হয়। দুটো নৌকা আছে, যাত্রীদের প্যাসেঞ্জারদের নিয়ে যায় আবার নিয়ে আসে, তারপরে পরের ট্রিপের যারা টিকিট কেটেছে তারা আবার চান্স পায়। তো আমাদের আগে একজন গেছিলো, একটা দল গেছিলো, তারা আসার পরে আমরা চান্স পেয়েছি, যার জন্য আমাদের কিছুটা ওয়েট করতে হয়েছে। আর একটা নৌকায় মোটামুটি 15 জন 8 থেকে 18 জন মতো ধরেই যায়। মাছটা আমরা জুরাসিক পার্কে যাচ্ছি এখন। আমরা অ্যামাজনে ঢুকছি।
তো শুরুতে যখন বোটটা স্টার্ট হলো তখন আমরা তো কিছু বুঝতে পারিনি, আমরা ভেবেছি নর্মাল একটা খালের পাশে বা নদীর পাশে যেরকম ফরেস্ট থাকে সেরকমই ব্যাপারটা হবে, কিন্তু এরপরে দেখা গেল যত ভেতরে যাচ্ছি না গভীর হয়ে যাচ্ছিল তত জঙ্গলটা। আর আমাদের যে গাইড ছিল, যে মাঝি ছিল, সে বলছিল যে এখান থেকে নাকি হাতি, যে লেপার্ড, হরিণের দল, বিভিন্ন রকম প্রাণীরা জল খেতে আসে রাতের বেলা, বিকেলবেলা। আমরা গেছিলাম জঙ্গল সাফারিতে, যার জন্য আমরা কোনো কথা বলতে পারিনি, শুধুমাত্র ভিডিও করেছি, পরে ভয়েস ওভার করে সবটা বলে দেবো। আমরা জাস্ট আসলাম এইমাত্র বেরিয়ে, জাস্ট অসাম জায়গা, অসাম। মা বলছে বোট সাফারিতে গেছিলাম, তো ভয়ঙ্কর জায়গা, সবাই বলছিল হাতি আসুক, কিন্তু আমি বলছিলাম হাতি আসুক না, আমি হাতি দেখবো। হাতি আসলে ওখান থেকে আমরা নেমেছি একটা ঝর্ণাতে। আমি দেখো জায়গা বলছি ফটোই তোলা হচ্ছে না, ভিডিও। তো আমরা যাচ্ছি এখন, একটা নদী আছে সামনে, আমরা যেখানে রুম নিয়েছি তার সামনে একটু পরে একটু নদী মতো আছে, ওখানে যাব, স্নান করব। হচ্ছে না আবার প্রথম দেওয়া। ওই যে আমাদের গাইড যাচ্ছে, আমরা 1 ঘন্টা হেঁটে চলে এসেছি নদীর জলে। 1 ঘন্টা? নদীর জলটা দেখো, জাস্ট ওয়াও ওয়াও। আমরা যাবো ওই পাশেরটায়, ওই গরুটা যেখানে সেখানে। আগে জুতোটা এখানে খুলে নি। নদীর জলটা দেখো। আর ওটা হাতে করে নিয়ে ওই পারে চলে যা। না এখানে খুলি। মা হারিয়ে গেছে, এখন আসছে না। জলগুলো দেখো, জাস্ট ফ্লোটা দেখো, জলের কারেন্টটা দেখো, জাস্ট এখনই মারছে, এখনই ঝাঁপিয়ে পড়ি। জলটা ঠান্ডা হবে বাট মজা আছে। পার করে ওই নদীতে যাব, আর এটা হচ্ছে শাল গাছ। ওয়াও, গামছা পরে নিয়েছি গাইস, গামছাটা যদি খুললে যায় টানতাছে আমার। ও মাই গড, ও ও কইরা যাব আমি। এটা পাথর তোল, চকচক। এটা পাথর তুলবো দাদা, নদীর ভেতর থেকে কত কত পাথর তুললাম, দাঁড়িয়ে মানিয়া। গামছা পরে নেমে গেছে। আমি কমেন্ট্রি করছি, বসে দেখাও দেখি। এখনই বসলে হবে না, এই গামছা খুলে যাচ্ছে। ওদিক থেকে সবাই আসছে। বিশাল টান আছে কিন্তু। হ্যাঁ টানছে। আমরা দেখাবো না কেমন করে স্নান করবো, কারণ স্নান করা দেখায় না। তারপর এটা দেখাবো না। না আমার কোনো দরকার নেই। ওই যে ওই দেখো দেখো আসছে দুজন ধইরা পারি না ভাই বোনে। আর এখানে টোটন দা দাদা বসে যাবে অসম্ভব আমাকে। তো আমাদের বাড়ির পাশে একটা ছোট্ট সুন্দর পাহাড়ি নদী ছিল। আমরা লাঞ্চের আগে সবাই মিলে দল বেঁধে সেই নদীতে গেছিলাম স্নান করতে। জাস্ট অসাধারণ একটা নদী ছিল, স্নান করার জন্য অসাধারণ। আমার তো ভয় লাগছে গামছা না খুলে যায়। আমার তো কিছুই রাখিনি, জলে কিন্তু না
এই নাড়িয়েছিস তো পাথরগুলো এই তাদের হয়ে গেছে, পুজো ওই মোবাইলটা কার ভিডিও মাথাও কি দিয়েছো তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে মোবাইলটা নিচ্ছ কেন? এই জল ওর হাতে। আর নিচু কর আসছি না আমি। হ্যাঁ যাই। যা 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 জামা এনেছিস? না না আমি যাবো না। তারপরে স্নান করে এসে আমরা জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। লাঞ্চে ছিল ডাল, আলু ভাজা, মাছ আর মিষ্টি। তারপরে সেদিনকে যেহেতু 31st নাইট ছিল, তো আমাদের যে হোটেলের মালিক ছিল তার বাড়িতে একটা প্রোগ্রাম ছিল, যেহেতু তারা খ্রিস্টান, তো আমরা সেই রাতে তাদের বাড়িতে গিয়ে নাচা গানা খাওয়া দাওয়া সব কিছু করেছিলাম। তো মেনলি আমাদের ফার্স্ট হ্যাপি নিউ ইয়ারটা ওখানেই আমরা পালন করি এবং খুবই ভালো লাগে। গ্রামের লোকরা সবাই খুব ভালো ছিল, আমাদেরকে খুবই ভালো আর আপ্যায়ন করেছিল। তো এটা ছিল আমাদের প্রথম দিনের ভিডিও। Yeah.